আমি কখন থেকে বসে আছি, তোমার এখন আসার সময় হলো? আর বলো না গো, বাবার হাত থেকে মার খেতে খেতে বেঁচে আসলাম। ওইসব কথা ছাড়ো, বলো তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। হ্যাঁ ঠিক ধরেছি, দুজনকে এখানেই পাবো। তোর জন্য আমার মেয়েটা খারাপ হয়ে গেল, তুইও খারাপ ছিল, আমার মেয়েটাকেও খারাপ করে দিলি। না গো, আমি খুব ভালো ছেলে। এখানে করছিস? ওঠ, তোকে আমি বাড়ির থেকে ফলো করতে করতে আসছি। তোকে আজকে আমি মাথা ফাটাবো। তোমার মেয়ে নাকি এটা? হ্যাঁ, এটা আমার মেয়ে। ও, আমার ছেলেটাকে খারাপ করার মূল মেয়ে হচ্ছে এইটা? তোমার মেয়ে আমার মা মরা ছেলেটাকে নষ্ট করে দিল গো। তাই নাকি? আপনার খারাপ ছেলে আমার মেয়েটাকে নষ্ট করে দিল। আমার ছেলে খারাপ না, আমার ছেলে খারাপ না, তোমার মেয়েই খারাপ যা আমার ছেলেটাকে খারাপ করে দিল। সব বাড়ি চ, তোর আজকে মাথা ফাটাবো আমি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা ঝামেলা করছো কেন? আর বলো না গো ভাই, এইটুকু ছেলে পেলে কোথাকার একটা মেয়ের সাথে এসে নিয়ে মাঠে ঘাটে গল্প করছে, বাড়িতে পড়াশোনা নাই। রনিত, তুই পড়াশোনা করিস না কেন? আমি পড়াশোনা করেছি, আমি চাকরি পাইনি তো তাতে কি হয়েছে? আমি তো নিজের একটা ভালো ব্যবসা করে খাচ্ছি। দেখ, পড়াশোনা যদি না করিস তাই তোকে জমি নিয়ে খাইতে হবে। 200 টাকা করে পাবি, না চলবে তোর ব্যবসা, না চলবে তোর সংসার, জীবনে কিছু করতে পারবি না। কথাগুলো শুন, এটা হচ্ছে পড়াশোনার গুণ। তুমি ব্যবসা করো তো ভাই? হ্যাঁ। ওই বাজারের বড় দোকানটা তোমার? হ্যাঁ, ওই দোকানটা আমার। দেখেছিস, কম করে 10 লাখ টাকার মাল আছে, পড়াশোনা করেছে বলেই দোকানটা চালাচ্ছে। এই যে তুই একটা আছিস। মারো না ভাই, মারো না। আর বলো না ভাই, আমার মেজাজটাই খারাপ করে দিল। মা নাই বাড়িতে, পড়াশোনা না করলে কিছু করতে পারবে বলো তো তুমি? এই মোবাইল দে, এই মোবাইল দে, তুই এখন মোবাইল দে। আরবা কিন্তু। থাক ভাই, মারো না ভাই, মারো না। এবার থেকে পড়াশোনা করবে। দেখ বাপ, পড়াশোনাটা খুব দরকার। এই যে কথাটা বললো ভাই, আজ পড়াশোনা করেছে বলে ব্যবসাটা করে খেতে পারছি। চাকরি না পাক, ব্যবসা করে খেতে পারবি রে। পড়াশোনা না করলে ব্যবসাটাও করে খেতে পারবি না, ওইটাও করতে পারবি না। এখন থেকে যদি পড়াশোনা না করিস, তোকে পাটের জমি নিতে আসতে হবে। ক টাকা পাবি বল? এই যে 200 টাকা পাওয়ার কথা বললো, 200 টাকা পাবি, 200 টাকা পাবি না। তোর সংসার চলবে না, তুই ভালো মন্দ খেতে পারবি। তুই তো আমার কাছে 50 টাকা চাইলি। তুই যদি পড়াশোনা করিস, একটা ভালো ব্যবসা করিস, তাহলে আমার কাছে 50 টাকা চাইতে লাগবে না। চাইতে হবে বল? না। তাহলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবি। পড়াশোনাটা খুব দরকার, একটু বোঝার চেষ্টা কর রনিত। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, আজকে থেকে পড়াশোনা করব। আজ আমি ভুলিয়ে উঠছে পড়াশোনা করব, অনেক ভালো থাকবো। তুমি আমাকে একটা প্রাইভেট দিবা বাবা? ঠিক আছে, চ তাহলে বাড়ি চ।